পুরীর তৃতীয় দিনে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরে। তাই জন্যেই আমি এই লাল শাড়িটা পরে নিয়েছিলাম। আর এই যে দেখো মন্দিরে ধ্বজা উঠছে, মন্দিরের সামনে একদম চলে গেছিলাম। ওখানে ব্যাগ ফোন এগুলো রেখে ঢুকতে হয়, যারা গেছো তারা খুব ভালো করেই জানো। আর যার জন্য বারবার পুরী ছুটে যাওয়া, যে চোখের টানে বারবার পুরী ছুটে যাওয়া, আজকে আমরা সেখানেই পৌঁছে গেছি। আজকে আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের শ্রী মহাপ্রভুর দর্শনে। একদম আমার পেছনে দেখো আর ওইদিকে আছে তোমার জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। আর এত সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, এত সুন্দর ওয়েদার, দারুণ লাগছে, দারুণ। এই যে সেই রাস্তা, যেই রাস্তা বেয়ে জগন্নাথ সুভদ্রা বলরাম রথ একে একে এগিয়ে চলে, এখনও সেই রাস্তার আলপনা ওঠেনি। পুজো দিয়ে আমাদের ভীষণ খিদে পেয়েছিল, তাই জন্য আমরা একদম সামনেই একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আছে, দ্য গ্র্যান্ড ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, সেখানে আমরা খেয়ে নিয়েছিলাম। এই রেস্টুরেন্টটা অসাধারণ, তার ভিডিও আমি আগেও দিয়েছি, এখন আবার শেয়ার করছি। আর এখানে ফুড কোয়ালিটিও ভীষণ ভালো, সমস্ত রকম ভেজিটেরিয়ান ডিশ পাবে, ধোসা, ইডলি, বড়া, আর তোমার ছোলে বাটোরে এটসেট্রা এটসেট্রা, পুরি সবজি সবই পাবে। আর রেস্টুরেন্টটা তোমার রুফটপে হওয়ার জন্য ওখান থেকে মন্দিরের ভিউটা অসাধারণ পাওয়া যায়। তো একবার ওখানে গেলে ট্রাই করতে পারো তোমরা। দেন আমরা ফিরে হোটেলে একটু রেস্ট নিয়েছিলাম। আর মাছ, আমরা পমফ্রেট মাছ সেদিনকে কিনেছিলাম, সেগুলো রান্না করতে দিয়ে এসেছিলাম সকালবেলা। লাঞ্চে ওটাই খেয়ে নিলাম, বেশ বড় বড় ছিল পমফ্রেট, আর টেস্ট তো খুব ভালো ছিল। বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে একদম ঘুরুঘুরু করতে বেরিয়ে পড়লাম। আর আজকেও আমাদের গন্তব্য ছিল ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ। এই বিচটায় যেতে আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে, আর যারা ছিল তারাও খুব এনজয় করছিল। আর যেহেতু এই বিচটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিস্তব্ধ, তাই এখানে তোমরা একদম খুব ভালোভাবে সময় কাটাতে পারবে। যদিও এই পুরী বিচের মতো এত কোলাহল এখানে নেই ঠিকই, কিন্তু ভীষণ ভালোভাবে তোমরা এনজয় করতে পারবে। যারা স্পেশালি ভিডিও ফটো তুলতে পছন্দ করো তারা এই বিচটায় গিয়ে দেখতে পারো। যারা একটু কোলাহল পছন্দ করো না, নিস্তব্ধতা পছন্দ করো, তাদের এই বিচটা খুব ভালো লাগবে। আর যদিও আমরা পরপর দুদিনই যখন গোল্ডেন বিচে গেছি, তারপরে আবার সন্ধ্যেবেলা ব্যাক করে পুরী বিচেও গেছি, কারণ ওইটুকু সময় কে আর ছাড়তে চায়, তো সবটা যতটুকু লুকে পুকে এনজয় করে নেওয়া যায়। আর এই যে সমুদ্রের ঢেউটা জাস্ট এনজয় করছিলাম দুজনে মিলে, ভীষণ মজা করেছি এই দুদিন। তারপরে আমরা গোল্ডেন বিচ থেকে টোটো করে চলে এসেছিলাম পুরী স্বর্গদ্বারে। স্বর্গদ্বার বিচে ছিলাম, তারপরে খাজা কিনতে চলে গেলাম গাঙ্গুরাম সুইটসে। অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা খাজা নিয়ে নিলাম। আর 3 রকমের খাজা ছিল, একটা সানফ্লাওয়ার অয়েলে ভাজা খাজা, একটা ছিল মশালা খাজা, একটা ছিল দেশি ঘিয়ে। তো আমার কিন্তু একদম প্লেন খাজাটাই বেশি ভালো লেগেছে। তারপরে আমরা একটু টুকটাক খেয়ে নিলাম। আর বিভিন্ন রকমের এখানে ভুট্টা সেদ্ধটা ভীষণ ভালো পাওয়া যায়, ভুট্টা সেদ্ধ মাখা যেটা ভীষণ টেস্টি করে। আর তাছাড়া পকোড়া তো আছেই। ফিশ আমি একটাও খাইনি, এই মাছ ভাজার দোকানগুলো আমার মোটেই ভালো লাগে না। আর খেলেই কী জানি না জানি কী হয়ে যাবে, সেই ভয়ে আমি কোনো দিনই এই সমুদ্রের ধারে মাছ ভাজা খাই না। তারপরে টুকটাক শপিং করে নিলাম ছোটোখাটো। তারপরে একটা শঙ্খের দোকানে গেছিলাম, শঙ্খ দেখতে, ছোটো ছোটো ইয়াররিংস দেখতে। দেন বিচে বসে পড়লাম, বিচে বসে জাস্ট অন্ধকারটা এনজয় করছিলাম। আর রাত হলেই বা কী হবে, পুরীর বিখ্যাত ছানা পোড়া তো খেতে হবেই হবে।